গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের এক অন্বেষণের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে 17,50,000 টাকা আত্মসাৎ এবং নবজাতক সন্তানকে হত্যার অভিযোগ এনে তার সাবেক স্ত্রী শাহানা বেগম মঙ্গলবার সকাল থেকে প্রধান শিক্ষকের অফিস কক্ষেই অন্বেষণ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে শাহানা বেগম একটি লিখিত আবেদন নিয়ে বিদ্যালয়ে এসে টাকা ফেরত ও সন্তানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করে অবস্থান নেন। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ স্থানীয় শত শত মানুষ সেখানে জড়ো হয়। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ ও তার পদত্যাগের দাবি স্লোগান দেন তারা। মুখ দিয়ে বলা না, এটা তো পিপাস আছে। পেপার তো আইনে আছে। কেন আমি আইনের রাস্তা নেব? হ্যালো, তুই পেপার তো আইনে আছে। কেন এই জন্য বলছো যে 0-0 লবণ খাবার পয়সা নাই, তুমি কি করতে পারবা আমি দেখবো। তুমি 0-0 করি তুই। আমার এক কথা, ও রেজিস্ট্রি করুক, আমরাতে 17.5 লক্ষ টাকা বুঝে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর আমার বাচ্চা কিভাবে অন্তরাপ করি, ওই গোপন করি, তার আমি বিশেষ চাই। এই তিনটাই অপশন আমার। আর ওই পদত্যাগ করুক, পদত্যাগ করুক, আমার বুঝে দিয়ে করুক। জনসম্মুখে চিৎকার করে কিন্তু বলতেছিল বিষয়টা যে তার দাবিগুলো তার বাচ্চা মেরে ফেলা, যে টাকা নেওয়া 17.5 লক্ষ টাকা, এবং সে কারণে কিন্তু আজকে এখানে উনি এসেছে। এবং আজকে না, শুধু বেশ কয়েকদিন বোধহয় উনি এই প্রতিষ্ঠানে আসার পরেও এই প্রধান শিক্ষক মহোদয় তার প্রভাব খাটি বিস্তার করে মহিলাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছিল এবং এই প্রতিষ্ঠানটাকে কিন্তু কলুষিত করছিল। এবং আমরা জানি যে বিগত 31/1/2021 সালে প্রধান শিক্ষক এই প্রতিষ্ঠানে যোগদান করে বিগত যে সরকার ছিল সেই সময়, এবং তার কিছু প্রভাবশালী লোকজনের সাথে যোগাযোগ থাকার কারণেই কিন্তু বরাবরই উনি এই অন্যায় অবিচারগুলো করে কিন্তু পার পেয়ে গেছেন। অভিযোগে শাহানা বেগম দাবি করেন 2019 সালে তাদের গোপনে বিয়ে হয়। পরে তার পূর্ববর্তী স্বামীর জমি বিক্রির 17,50,000 টাকা বিভিন্ন কৌশলে নিয়ে নেন রোস্তম আলী মণ্ডল। তিনি আরও অভিযোগ করেন, চলতি বছরের 18 জানুয়ারি জন্ম নেওয়া তাদের নবজাতক সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে দ্রুত দাফন করা হয়। ঘটনার খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বাবু এবং সদর থানার ওসি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমাদের প্রতিষ্ঠানে এখানে এলাকার কিছু ছেলে পেলে আমার মানে পদত্যাগ চাচ্ছে। কেন চাচ্ছে সেটা বলেন। এখন সেটা বলেন না। আপনি বলেন যে কিছুই হয় না, কি হয় না, আপনি কল করবেন না, আপনি কল করবেন না, কিছু হয় না, মানুষ। পরে অনশনরত শাহানা বেগম ও প্রধান শিক্ষককে থানায় নেওয়া হয়। সহকারী কমিশনার জানান, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অন্বেষণকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অভিযোগগুলো নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। তবে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সায়মা রূপা, ফেস দ্য পিপল।